গত আসরে আমরা খ্রিস্টান জনপদকে ধ্বংস করার জন্য ইহুদি উজিরের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। খুব সংক্ষেপে সেটা একটু আমি রোমন্থন করতেছি। এরপরে কিভাবে খ্রিস্টান সমাজকে ধ্বংস করলো, খ্রিস্টান ধর্মকে তছনছ করে দিল, পরস্পর হানাহানি বিদ্বেষ লাগিয়ে দিল, সেটা আমরা এই আমাদের আলোচনার শেষ দিকে পরিষ্কার হয়ে যাবে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির এই মসনবী শরীফের বর্ণনা থেকে। সেটা হলো যে এক খ্রিস্টান ইহুদি বাদশাহ ছিল, সে ছিল চরম বিদ্বেষী। যদিও ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আল্লাহর ধর্ম, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এক ছিলেন, কিন্তু ওই ইহুদি বাদশাহ বিদ্বেষের কারণে তাদের মধ্যে মানে তাদের ঐক্য সে দেখত না, বরং তার শত্রুতায় খ্রিস্টানদের প্রতি শত্রুতা তার মানে জন্ম নিয়েছিল। সে খ্রিস্টানদেরকে নির্বিচারে হত্যা করত, অত্যাচার করত। কিন্তু উজিরও ছিল ইহুদি। উজির বলল যে যেভাবে আপনি মারধর করতেছেন, ওদের উপর চাপ সৃষ্টি করতেছেন, তারা তো আরও ভিতরে ভিতরে শক্ত হচ্ছে তাদের ধর্মের ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে। তো একটা পরিকল্পনা আছে, যদি আপনি আমাকে অনুমোদন দেন তাহলে আমি সেই পরিকল্পনার জন্য আসল নায়কের ভূমিকা পালন করতে পারি এবং তার জন্য আমার জীবন দিতেও ইহুদি ধর্মের জন্য আমি প্রস্তুত। বললাম যে সেই পরিকল্পনা কি? উজির বুঝালো যে আমি এই খ্রিস্টানদের কাছে মানে আপনি আমাকে বলবেন যে এটা আসলে ইহুদি নয়, এটা গুপ্তচর ছদ্মবেশী খ্রিস্টান ইহুদি ধর্মের কথা বলে এখানে ঢুকে পড়েছিল, সেটাকে ধরা খেয়েছে, এটাকে আমি শাস্তি দেব এবং আপনি শুলে চড়াবেন। শুলে চড়ানোর পরে আমার জন্য একজনকে সুপারিশকার পাঠাবেন। যাই হোক, এই পরিকল্পনা বাদশার পছন্দ হলো। পরিকল্পনা অনুযায়ী একদিন এই উজিরের আঙ্গুল কেটে, হাতের আঙ্গুল কেটে, কান কেটে তাকে এই জনসমাগমের এক জায়গায় নিয়ে ডাকডোল পিটানো হলো যে এই উজির আমার রাজত্বের, আমার বিশ্বস্ত উজির, ইহুদি হিসাবে আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু সে হলো আসলে খ্রিস্টান, কাজেই তাকে আমি শুলিতে চড়াবো। সারা দেশে খবর হয়ে গেল। অত্যাচারিত খ্রিস্টানরা যখন শুনল যে আসল দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি আসলে খ্রিস্টান, এখন ধরা পড়ে গেছেন, তখন খ্রিস্টানদের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হলো। দেখার জন্য সবাই আসলো, দেখলো যে এই খ্রিস্টান, আহার এই খ্রিস্টান, আসলে খ্রিস্টান, তাকে এই যে ইহুদি বাদশাহ তাকে শুলিতে চড়াবে, তার প্রতি একটা সিম্পেথি সবখানে মানে গ্রো হলো। সবাই তার জন্য হাহুতাশ করতেছে খ্রিস্টানরা, জনগণ। তখন একজন এসে পরিকল্পনা মাফিক একজন এসে রাজদরবারের একজন, তিনি এসে সুপারিশ করল যে বাদশাহ জাহাপনা, তাকে তো আপনি প্রাথমিক শাস্তি তো দিয়েছেন, এখন তাকে যদি আপনি এই যে খ্রিস্টান হওয়ার কারণে যদি আপনি তাকে হত্যা করেন, তখন আপনার খ্রিস্টান জনগণ আরও বেশি খেপবে এবং তাদের মধ্যে আরও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তার চাইতে ভালো হয় আপনি তাকে যদি নির্বাসন দেন, কোথাও খ্রিস্টান জনপদে চলে যান, মন্ত্রিত্ব তো হারাইলো, তাকে এমনি শাস্তি দিলেন, সে আর কোনো দিন কিছু করতে পারবে না এবং সে শিক্ষা হয়ে থাকবে যে মানে যারা এরকম গোপনভাবে খ্রিস্টান ধর্ম পালন করে তাদের জন্য এই শাস্তি বাদশার পক্ষ থেকে ক্ষমতাচ্যুতি, পদচ্যুতি এবং সেই সাথে শারীরিক এই শাস্তি, এটা একটা নমুনা হয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাদশাহ সেইভাবে যখন সুপারিশ করলো, বাদশাহ বললেন যে যাও, তাহলে তাকে ভাগাই দাও ওখানে। এখন খ্রিস্টান উজির চলে গেল। এখন ওই ইহুদি উজির নাই, এখন তিনি হলেন যে এখন খ্রিস্টান ধর্মীয় নেতা। গিয়ে বললেন যে খ্রিস্টান ওই নেতা মানে ওই উজির প্রচার করলো যে আসলে কথাও ঠিক, আমি কিন্তু আসলে খ্রিস্টান, মনে প্রাণে খ্রিস্টান এবং যিশুর বাণী আমার কাছে আছে এবং আমি যিশুর পক্ষ থেকে তার ধর্মের বর্তমান সমাজের মানে দায়িত্ব আমার উপরে, সেই দায়িত্ব নিয়ে আমি মানে রাজকীয়ভাবে রাজদরবারে, বাদশার দরবারে বসে থেকে এই কাজটা করতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি ধরা পড়ে গেলাম। তখন দেখা গেল যে খ্রিস্টানরা তার জন্য চতুর্দিক থেকে খ্রিস্টান জনপদে তার জন্য মানে ভক্তি, মোহাম্মত, ভালোবাসা, জনপ্রিয়তা তার তুঙ্গে উঠে গেল। সবাই মনে করে যে হ্যাঁ,
এই যুগে আমরা, এই অসহায়ত্বের যুগে যখন আমরা ছন্নছাড়া হয়ে পড়েছি, নেতৃত্বের মধ্যে কেউ ছিল না, এরকম একটা নেতৃত্ব নেতা পেয়ে গেলাম আমরা। এ পর্যায়ে ওজির করল কি, যে হঠাৎ করে নির্জনতায় চলে গেল, দেখা সাক্ষাৎ বন্ধ। তখন তো চতুর্দিকে হাহুতাশ শুরু হয়ে গেল যে আমাদের এই নেতা, এই ধর্মীয় নেতা, যিশুর অবতার এখানে ছিলেন, তিনি হঠাৎ নির্জনে চলে গেছেন, কি অবস্থা হবে। মানে চতুর্দিকে তার জন্য কান্না কাটি, সিম্পেতি, ভক্তি, মহাব্বত সব একাকার হয়ে গেল সারা দেশের মধ্যে, খ্রিস্টান সমাজের মধ্যে। 40 দিন এভাবে কাটানোর পরে নির্জনতার মধ্যে ওজির এখান থেকে পাঠাইল যে আমি সাক্ষাৎ দেব, সাধারণ খ্রিস্টানরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, বরং খ্রিস্টানদের যে বিভিন্ন গোত্র আছে, এক এক গোত্র থেকে এক একজনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হলো। এভাবে প্রত্যেক গোত্রের পক্ষ থেকে একজন করে লোক নির্বাচিত হলো, এক একদিন সাক্ষাৎকার দেয় একা। এই সাক্ষাৎকারের মধ্যে আসল মন্ত্রটা, এই যে মন্ত্রী ও ওজির মন্ত্রটা দিয়ে দিচ্ছি, কিভাবে খ্রিস্টান ধর্মটাকে তছনছ করা যায়, বহুদা বিভক্ত করা যায়, এক এক ভাগ এক একভাবে টুকরা টুকরা করা যায়, সেই পরিকল্পনা। এটা যখন আমি এটা সামনে নেব মৌলানার এই শিক্ষা, এই কথাগুলো, তখন দেখব যে আজকেও আমরা মুসলমান সমাজের মধ্যেও এরকম অনৈক্য সৃষ্টির জন্য, বিদ্বেষ সৃষ্টির জন্য, পরস্পর ঐক্যের ধর্ম, আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, কেবলা এক, মুসলমান এক হওয়ার কথা ছিল, কিন্তু এক না হয়ে ছোটোখাটো বিষয় নিয়ে মুসলমানরা অনেকগুলো গ্রুপের সৃষ্টি হয়ে গেছে। কিভাবে সৃষ্টি হলো, এটারও একটা কারণ, এবং এটা আমরা এখান থেকে খুঁজে পাবো। কি বললেন, এখন যেই খ্রিস্টান গোত্রের পক্ষ থেকে একজন সাক্ষাৎ করতে যায় ওজিরের সাথে নির্জনবাসী, ওখানে কিন্তু অন্য খ্রিস্টানরা সেখানে থাকতেছে না, তাকে বলে যে ঠিক আছে, আমি তো আর বেশি দিন বাঁচব না, আমার তো অবস্থা শেষ পর্যায়ে চলে গেল, আমি আমার পরে যে যিশুর যে খেলাফত, যিশুর প্রতিনিধিত্বের দায়িত্বটা আমি তোমার উপরে অর্পণ করলাম, এবং তুমি সমাজের মধ্যে, খ্রিস্টান সমাজে এই দর্শন এবং এই মতবাদটা তুমি প্রচার করবে। মনে করেন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে তুমি সব কাজ করবা, সবার মধ্যে প্রচার করবা যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করতে হবে, অন্য কিছু করার দরকার নাই, নিজের চেষ্টা করার কোনো দরকার নাই, সব আল্লাহর উপর ভরসা করে সবাই যদি চলে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর ছেড়ে দিয়ে যদি সব কিছু, ব্যবসা বাণিজ্য, এই সেই, চাকরি বাকরি, এগুলোর কোনো ব্যাপার নাই, এগুলো আসলে আল্লাহর উপর ভরসা করে চললে সব কিছু আল্লাহ ব্যবস্থা করবে। গেল। পরের দিন আরেকজন আসলো, আয়সা বলল যে, তাকেও বলল ওই একই ভাষায়, আমি তো বেশি দিন বাঁচবো বলে মনে হয় না, আমি চলে যাব, কিন্তু যে আমি তোমাকে আমার খেলাফতটা দিয়ে যাচ্ছি, তুমি খ্রিস্টান সমাজের মধ্যে এই খেলাফতটা প্রচার করবে, মানে তুমি প্রচার করবে, নেতৃত্ব দেবে। কিন্তু আগের জনকেও নিষেধ করেছিল যে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি এই খেলাফত নামও তুমি প্রকাশ করতে পারবে না, এবং এই শিক্ষা তুমি প্রচার করতে পারবে না, যদি প্রচার করো তোমার খেলাফত বাতিল হয়ে যাব, আমি বাতিল করে দিয়ে যাব, এটা তোমার মধ্যে রাখতে হবে, এবং আমি মারা যাওয়ার পরে কিন্তু এটা প্রকাশ হবে। আর এখন যে যাকে সাক্ষাৎকার দিচ্ছে তাকেও বলে দিল যে হ্যাঁ, এটা আমি তোমাকে একটা খেলাফতনামা দিচ্ছি, এবং খেলাফতনামার বক্তব্য হলো, মানে উদাহরণস্বরূপ, ওই আগে তো দিয়েছিল আল্লাহর উপর ভরসা করা, বলছে যে ভরসা হলো আল্লাহর উপর, ভরসা হলো যারা অকর্মণ্য অথর্ব তাদের কাজ, তুমি কাজ করো আল্লাহর উপর, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, কাজের মাধ্যমে তুমি তোমার ভাগ্য তুমি গড়বে। আমি তোমাকে খেলাফতনামা দিলাম, এটা নিয়ে তুমি আমার মৃত্যুর পরে এটা প্রচার করবে, খ্রিস্টান সমাজকে নেতৃত্ব দেবে। আরেকদিন আরেকজনকে ডাকলো, ডেকে মনে করেন বলল যে আমি তোমাকে খেলাফতনামা দিলাম,
তো আমার মৃত্যুর পরে এটা প্রকাশ করবে, আগে প্রকাশ করবে না, এবং এই খেলাফত নামায় যে শিক্ষাটা আছে সেটা সমাজে প্রচার করবে। সেটা হলো যে সবাই মুরিদ হয়ে মানুষে একজন পীর ধরে পীরের অনুসারী হয়ে কাজ করবে। পীর ছাড়া কোনো গত্যন্তর নেই, পীর ছাড়া চললে শয়তানের দোকায় পড়তে হবে, এই যে মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবে না। এইভাবে গেল। পরের দিন আরেকজন আসলো, আসার পরে তাকে বলল যে আসলে তোমাকেও আমি খেলাফত দিলাম, কিন্তু এই খেলাফত কাউকে প্রকাশ করতে পারবে না, আমার মৃত্যুর পরে ইয়া করবে। এই খেলাফত নামার ভিত্তিতে তুমি হলো খ্রিস্টান সমাজের সর্দার, আর খ্রিস্টান সমাজে তুমি প্রচার করবা। এখন থেকে যেটা প্রচার করবা সেই প্রচারটা হলো যে মুরিদ টুরিদ কোনো পীর দ্বারা এগুলো বিভ্রান্তি, বরং তুমি নিজের মুরিদ, নিজেকে তুমি ফলো করো, আরেকজনকে ফলো করতে যাইবা কেন? তুমি নিজেকে ফলো করে, তোমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবন পথে অগ্রসর হও, এটা তোমরা প্রচার করো। তো এরকম বেশ কিছু ইয়া দিছে। আমি আমার বইতে এগুলো খুব সুন্দর করে ওখান থেকে মুসলিম শরীফ থেকে এখানে ফার্সিতে যেটাই দিয়েছে এখানে আমি কনসাইজ করে এখানে উঠাইছি। আমি একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন শিক্ষা সবগুলো সুন্দর, কিন্তু একটা আরেকটার বিপরীত। যেমন আল্লাহকে পাওয়ার পথ হলো কৃচ্ছতা, ক্ষুধার যন্ত্রণা ভোগ, তওবা ও সর্বক্ষণ আল্লাহর দিকে রুজু হয়ে থাকা, একটা খেলাফত নামার ভাষা, এটা তুমি প্রচার করবে। আরেকটাতে উজির লিখে দিল খেলাফত নামায়, দান খয়রাত করাই মুক্তির একমাত্র পথ। কৃচ্ছতা, ক্ষুধার যন্ত্রণা, তওবা, এগুলো তো নিজকে নিয়েই ব্যস্ততা। তুমি তওবা করবা, কৃচ্ছতা ক্ষুধার যন্ত্রণা সইবা, তাহলে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত। না 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 না, এগুলোর দরকার নেই। মানুষকে খেদমত করলে হয়ে যাবে, সমাজের খেদমত করলে, অসহায় মানুষের খেদমত করলে হয়ে যাবে, আর বাকি কিছু তোমার করার দরকার নেই। আরেকটি তিনি লিখে দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, পুরোপুরি আত্মসমর্পণই সিদ্ধি লাভের একমাত্র পথ। আল্লাহর উপর ভরসা করো, ঘর বাড়ি সংসারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও, এটাই প্রকৃত দিনদারি। আরেকটাতে তিনি বলছেন, নিজে কাজ করতে হবে, আল্লাহর হুকুম মতো চেষ্টার মাধ্যমে নিজের হাতে নিজের ভাগ্য গড়তে হবে, এটাই সৌভাগ্যের পথ। তাওয়াক্কুলের নামে হাত পা গুটিয়ে বসে থাকা ভ্রান্তি, গোমরাহি। আরেক ফর্দে তিনি লিখে দিলেন, বান্দা আল্লাহর হাতের ক্রীড়নক, তার নিজস্ব কর্মক্ষমতা নাই, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। শরীয়তে আদেশ নিষেধ যা এসেছে তা পালন করার জন্য নয়, আল্লাহর এগুলোর প্রয়োজন নাই, বরং বান্দা যে কত অদম দুর্বল তা প্রকাশ করাই এসব হুকুমের উদ্দেশ্য। আল্লাহ তাআলা হুকুম যে কোরআন হাদিসে দিয়েছেন বা শরীয়তের মধ্যে দিয়েছেন সেটা পালন করার জন্য নয়, বরং মানুষ অসহায় এটা বোঝানোর জন্য সেটা দিয়েছেন। আর খেলাফত নামায় বলছে, তুমি নিজেকে দুর্বল অদম মনে করো না, তোমার মধ্যে যে শক্তিটা আল্লাহর দান, আল্লাহর দেয়া নেয়ামত, কাজে আল্লাহর উপর সমর্পিত হওয়ার দোহাই দিয়ে নিজের যুক্তি বুদ্ধি ত্যাগ করো না, বরং এই লাইট হাতে নিয়েই সামনে চলো। আরেক খেলাফত নামায় তিনি বলছেন, যুক্তিতর্ক বাদ দাও, এগুলো সিদ্ধি লাভের অন্তরায় বাধা। হাতের প্রদীপ নিভিয়ে দাও, লেখাপড়া বাদ দাও, তাহলে অন্তরের প্রদীপ জ্বলে উঠবে। আরেক খেলাফত নামার বক্তব্য ছিল, আল্লাহর পথে চলতে গেলে তোমার ওস্তাদ দরকার, পীর মুর্শিদ চাই, নচেত গুমরা হয়ে যাবে। অতীতের জাতিসমূহ ধ্বংস হওয়ার মূল কারণ তারা আল্লাহর পক্ষ হতে আসা পথ প্রদর্শকদের চিনতে পারেনি, মান্য করেনি। আরেকটির ভাষা ছিল অন্যরকম, ওস্তাদ আবার কে? সব ধোঁকাবাজ ভণ্ড। ওস্তাদ পীর মুর্শিদ তো তুমি নিজেই। তোমার জীবনের ভালো মন্দ, উন্নতি অবনতির পথ কোনটি তা নিজেকেই বেছে নিতে হবে। মোট কথা, এইভাবে এক এক গোত্রকে, এক এক সম্প্রদায়কে এক একটি দর্শন দিলেন। সবগুলোই সুন্দর জীবন দর্শন, কিন্তু একটা আরেকটার বিপরীত। এক জায়গায় বলতেছে আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা, আরেক জায়গায় বলছে যে তাওয়াক্কুল নয়, নিজের কর্ম প্রচেষ্টার কথা। এক জায়গায় বলছে যে পীর মুর্শিদ ধরতে হবে, আরেক জায়গায় বলছে যে পীর মুর্শিদেরা ভণ্ড, এগুলো ধরার দরকার নেই, তোমাকে যে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে সেটা নিয়ে চলতে হবে। এই ভিন্ন ভিন্ন শিক্ষা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিলেন এবং খেলাফত নামা দিলেন। এবং খেলাফত নামায় যে নিষেধাজ্ঞা ছিল যে
তুমি এটা প্রকাশ করতে পারবে না। এখন এর মধ্যে সৃষ্টি হয়ে গেল কথাটা, এই যে আধুনিক একটা ভাষায় বলে যে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, কোনো একটা মানে খেলাফত নামায় বলে দিল দুনিয়া এটা তোমার জন্য সৃষ্টি করছে, এটা ভোগ করে নয়, একার সুখ সম্ভোগের জন্য তো তোমাকে দিয়েছে, এটাকে তুমি ভোগ করবে না কেন? এইটা একটা মানে মতবাদ এবং দর্শন। আর একটা মতবাদ দিল যে দুনিয়া কো লাত মারো, দুনিয়া সালাম করে, দুনিয়াকে লাথি মারো, তাহলে তোমার দুনিয়া বর্জন করো, এই পীর ধরো, আধ্যাত্মিক সাধনা করো, দুনিয়ার প্রতি সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো ছেড়ে দিয়ে তুমি আল্লাহর পথে নেমে পড়ো, আল্লাহর পথিক হয়ে যাও, আল্লাহই তোমাকে চালাবে। এরকম পরস্পর বিরোধী এই শিক্ষাগুলো দেওয়ার পরে একদিন উজির সেই নির্জন বাসে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে এখন এই যে পীর, এই যে তাদের রক্ষাকর্তা, মানে এইরকম একজন ধর্মীয় গুরু সেখানে যে মারা গেলেন, আত্মহত্যা তো আর সবাই জানে না, মারা গেলেন তিনি। তখন সারা খ্রিস্টান জগৎ, তখনকার খ্রিস্টান জগৎ তার শোকে মুহ্যমান হয়ে গেল, তার শোকে কান্না রোল পড়ে গেল। কয়েকদিন পর্যন্ত শোক চলতে থাকলো। শোক, তার দাফন সম্পন্ন হওয়ার পরে যে অবস্থা, খ্রিস্টানরা বসলো যে আমরা যা করতে চাই, এখন পরবর্তীকে নেতা হবে। প্রত্যেকে বা প্রত্যেক গোত্র থেকে বলতেছে যে এই নেতা, খ্রিস্টান সমাজের নেতা আমরা। কি নেতা? আমাদের কাছে খেলাফতনামা আছে, তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই খেলাফতনামার ভিত্তিতে তো সমাজে প্রচার করতে করতে একটা গ্রুপ হয়ে গেছে তাওয়াক্কুলপন্থী, আল্লাহর উপর ভরসা করে চলার জন্য একটা সম্প্রদায় সেই মতাদর্শ নিয়ে গড়ে উঠেছে। আর একটা যে আমরা কর্মবাদী, এটা একটা দর্শন নিয়ে একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এইভাবে পীরবাদী একটা সম্প্রদায় গড়ে উঠেছে। আরেকটা যে পীর না মানে পীর পরিপন্থী একটা সম্প্রদায় গড়ে উঠেছে। সব সম্প্রদায় এসে তারা বলল যে আমরা নেতৃত্বে থাকব। এই নেতৃত্বের এই দাবিতে তাদের মধ্যে এই একটা দ্বন্দ্ব, চরম দ্বন্দ্ব লেগে গেল। এবং এই মারামারি খুনাখুনি হতে 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 এমন অবস্থা হলো যে মানে তারা ছারখার হয়ে গেল খ্রিস্টান সমাজ। আর ছারখার তো হলো, কিন্তু কেউ নেতৃত্বের দাবি ছাড়ে না। এবং তাদের মতবাদ যে কত সুন্দর মতবাদ, প্রত্যেকের মতবাদ আলাদা আলাদাভাবে সুন্দর, এই মতবাদও ছাড়ে না। এই হানাহানি, রক্তপাতে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই রক্তপাত থেকে শুধুমাত্র তারাই রক্ষা পেয়ে গেছিল যারা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত ছিল, এবং যারা এই হানাহানি রক্তপাত থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল, সেখানে যায় নাই, এই বিরোধের মধ্যে যায় নাই। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন। পরবর্তীতে তাদের বংশধর এসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছে এবং তারা মুক্তির পথের যাত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। এই ইহুদি চক্রান্তের মাধ্যমে খ্রিস্টান সমাজ কীভাবে তছনছ হয়ে গেল, সেই দৃষ্টান্ত আমরা মসনবী শরীফ থেকে পেলাম। আজকেও মুসলিম সমাজে আপনি যদি দেখেন, বিভিন্ন মতবাদ এক একটি বিষয় নিয়ে এইটাই যেন ইসলামের হাত নিয়ে কেউ টানাটানি করতেছে, ইসলামের পা নিয়ে কেউ টানাটানি করতেছে, ইসলামের মাথা নিয়ে কেউ টানাটানি করতেছে। কিন্তু সবগুলো প্রয়োজন, সবগুলো সমন্বিত যে সুন্দর একটি ইসলাম আছে, ওই জায়গাটার থেকে তারা প্রত্যেকে আমাদের সমাজ সরে গেছে। যদি আমাদের সম্প্রদায়গুলো, আমাদের বিভিন্ন গোষ্ঠী চিন্তা যারা আছে, বিভিন্ন ফিকরের, যারা পীরবাদী আছে, যারা যে পীরবাদী না কর্মবাদী আছে, সবগুলো মিলাইলে দেখবেন যে আমরা বোধহয় এরকম কোন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিণতির থেকে, এ ধরনের কোনো অশুভ পরিণতির থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।